একটা অটো যাচ্ছে, যাত্রীরা ব্যান্ড সাইডে নামলো, যাত্রীটাকে আপনার পিছের চাপা দিয়ে চলে গেল। এই জন্য আমি মনে করবো যে এই বিষয়টা একটু প্রশাসন নজরে রাখবে, আর বিশেষ করে সাইবান মোড়, স্টেশন মোড় যে অটোর যে যানজট, এটা একটু যাতে কমিয়ে আনা যায়, সেই জন্য এখানে যারা ট্রাফিক ব্যবস্থা আছে তাদেরকে হয়তো প্রশাসন যদি উদ্যোগ নেয় তাদেরকে বলে, তারা আমরা এটাও আমাদের কাজ করে। যাই হোক, সবাইকে আমি আমার নিরাপদ সরকারি নাটোর জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, প্রশাসনকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, উনি অসুস্থ ছিলেন, লন্ডনে সকল চিকিৎসা হয়েছে, উনি এখন সুস্থ হওয়ার পথে, হয়তো 15-20 দিন বা এক মাসের মধ্যে আমাদের বাংলাদেশে আসবেন। উনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন। ইলিয়াস কাঞ্চন সাহেব যখন গঠন করেন, মোস্তফারা অনেক ছোট, ওদের নিয়ে আমরা এই নিরাপদ সড়ক আমরা গঠন করি। এবং নাটোর কিন্তু বিশেষ করে মোস্তফা তার জীবনের অর্ধেক সময়টাই এই নিরাপদ সড়কের পিছনে ব্যয় করছে। যে বিষয়টা যে আমরা শুধু এক জেলার যে রূপগুলো আমরা থেকে দিতে পারি, এবং এই দূরপাল্লার যে গাড়িগুলো চলে এগুলো সেন্ট্রালে দেওয়া হয়, সেগুলো আমাদের একবার থেকেই দেয়। এখন এটা আলোচনার মধ্যে সেন্ট্রালে যদি তাদেরও আমি বিভিন্ন জিজ্ঞাসা করলে তারাও কিন্তু সঠিকভাবে ট্রাফিক আইন, খুবই দুঃখ লাগে যে স্কুলে যদি ট্রাফিক আইন, ট্রাফিকের নিয়মাবলী সম্পর্কে একটু টিচাররা যদি বলে, তাহলে আমাদের বাচ্চারা সচেতন হতে পারে। একটা নিরোধ ছিল, তো আমরা এই লক্ষ্য নিয়ে, এই গোল নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। নাটোর সড়ক বিভাগ সড়ক উন্নয়নে কাজ করছে। তো আমাদের আলোচনা সবাই কিছু সড়কের বিষয়ে কিছু কনসার্ন বিষয় আসে, যেগুলা আমাদের নলেজে ছিল, আমরা এগুলা ধাপে ধাপে পর্যালোচনা করছি। তো বর্তমান প্রেক্ষাপটে অতিরিক্ত বৃষ্টির কারণে এই বছর সড়কে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আমি যখনই জেলা প্রশাসনে আসি, ডিসি স্যার আমাকে যখনই প্রায় ডাকেন, শুধু সড়কের দুর্ভোগ নিয়ে আমাকে জানান যে আপনি দ্রুত স্টেপ নেন। আজ 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন হচ্ছে। নাটোর জেলা নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রেডিও উত্তরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা প্রশাসক নাটোর জনাব আসাদ শাহীন স্যার, উপস্থিত অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, চেম্বারের প্রতিনিধি, শ্রমিক, মালিক, প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একটা তথ্য চিত্র আছে যেখানে আমরা দেখতে পাই যে এই 2025 সালে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত, আমার কাছে জুলাই পর্যন্ত তথ্যটা আছে, পরের মাসগুলো নাই, যে আমাদের নাটোর জেলায় বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় মোট 18 জন নিহত হয়েছে। মানে তার আগের বছরগুলোতে তো আরো সিভিয়ার বেশ অ্যাক্সিডেন্ট হয়েছিল। 2014 সালে নাটোরের সড়ক দুর্ঘটনায় 33 জন নিহত হয়েছিল। তারপর আরো মানে প্রতি বছরই এরকম হচ্ছে। এই অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো যখন জুলাই মাস পর্যন্ত, আমরা তার পরবর্তীতেই একটা জরুরি মিটিং করি যে কিভাবে সড়ককে নিরাপদ রাখা যায়। সেখানে সকল স্টেক হোল্ডার ছিল, ওই কমিটির সদস্যবৃন্দ ছিল। আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী আর দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, যে শর্ট টার্মে আমরা কতখানি রাস্তা ডেভেলপমেন্ট করা যায়, বা অন্যান্য যারা এই নিরাপত্তার সাথে জড়িত আছেন তারা কিভাবে আরো অ্যাক্টিভ হওয়া যায়। মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এটি চলতে থাকে। তো সেই আলোকে সড়ক দুর্ঘটনার পরিমাণ আমার মনে হয় কিছুটা কমে এসছে। গতকালকে আমি বড়াইগ্রাম উপজেলা যখন পরিদর্শনে গেলাম, সেখানে আমি কথা বলেছি, তারাও একই তথ্যই দিয়েছে যে কিছুটা কমে এসেছে। বাট এটা আমরা চাই না যে এই মূল্যবান প্রাণগুলো ঝরে যায়। আমাদের একজন বলেছেন যে রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়। আমরা এটা ম্যাসিভলি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলাম, করার এক সপ্তাহের মধ্যেই আবার দোকান বসে যায়। এটা নিরসনে আমরা একটা কমিটিও করে দিয়েছি যে রাস্তার দুই পাশে যে অফিসগুলো আছে তারা এখানে বসতে দিবে না, কিন্তু অফিসগুলো এই ব্যাপারে একেবারে ইউজারশিপ। কেন এটা হবে?
আমার উচ্ছেদ করতে গিয়ে আমার সময় অপচয় হচ্ছে, টাকা খরচ হচ্ছে, আমার ম্যাজিস্ট্রেট সেখানে সারাদিন বসে থাকতে হচ্ছে। ম্যাজিস্ট্রেটের কি আর কোনো কাজ নেই? তাহলে সারাদিন দোকান উঠতে থাকবে এবং আমার ম্যাজিস্ট্রেট যে বা পুলিশ যে ওখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতেই থাকবে সারাদিন, এটা তো কখনোই কাম্য না। একটা কমিটি করে দেওয়া হয়েছে, অফিসগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে, সেই কমিটির যে অফিস প্রধানরা এটা মনিটর করবে, কোনো অবৈধ দোকান বসতে দেবে না, কিন্তু সেটা হচ্ছে না। চেষ্টা করে যাচ্ছি, কিন্তু জনগণকে সচেতন হতে হবে। আমাদের যারা আছেন, যে বাসের ড্রাইভার থেকে শুরু করে যারা আছেন, তারা তাদের কর্তব্যটা যথাযথভাবে পালন করতে হবে, তাহলে আমাদের নিরাপদ সড়ক নিশ্চিত হবে বলে মনে করি। তো আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করি নাটোরের দুর্ঘটনার যে সংখ্যা বা পরিসংখ্যান এটি অচিরেই কমে আসবে। যাতায়াত করেছে এই রাস্তার উপরে আমরা সংশ্লিষ্ট আপনার ইউনো অথবা স্যার এই যে মহাদেবী নিয়ে সব বাকিগুলো 100 জন আমাদের কাজ করছে। থ্যাংক ইউ স্যার। এখন বসি না, হ্যাঁ বসেন। সব